দাও। দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে একবার প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমার পাশে যে ছেলেটি দেখতে পাচ্ছেন, এর বাবা বেশ কিছুদিন আগে মারা গেছে। মারা যাওয়া সত্ত্বেও সে এক মাদ্রাসায় পড়ে এবং সেই মাদ্রাসায় প্রতি মাসে মাসে তাকে বেতন দিতে হয় এখন পর্যন্ত। যদিও আমরা জানি কোনো মাদ্রাসায় এতিম অসহায় ছাত্র থাকলে তার পড়াশোনার খাওয়া দাওয়া সহ সকল ড্রাইভার কিন্তু সেই প্রতিষ্ঠানে থাকে এবং সেই প্রতিষ্ঠান তা বহন করে। তো এক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখলাম, এই ছেলেটি আহ আমাদের এখানে এসেছে এবং তিনি যে কথা বললেন, ছেলেটি যে কথাটি বললেন, তার সমস্যা হচ্ছে তাকে প্রতি মাসে মাসে 900 টাকা করে মাদ্রাসায় দিতে হয় এবং তার বাবা মারা যাওয়ার কারণে সে টাকাটা সে তার পরিবারের কাছ থেকে এখন পাচ্ছে না, যার ফলশ্রুতিতে সে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে তার পড়াশোনা চালানোর সে টাকা জোগাড় করছে। আমরা একটু তার মুখেই শুনি আসলে তুমি কি জন্য আসছো বাবু, বলো তো। বাবা মারা এসে আমার মাসিক বেতনের টাকা শোধ। তোমার মাদ্রাসার নাম কি? নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কোথায়? সতীহাট। সতীহাট। তোমার হুজুরের নাম কি? আব্দুল, আমার আব্বুর নামেরই নাম আবু বাক্কার। আচ্ছা, আবু বাক্কার। তো সে কি জানে না তোমার বাবা মারা গেছে? তুমি বলছো? হ্যাঁ, তো আমরা তো জানি যে এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের বাবা মা যদি মারা যায় দুইজনের একজন, তাহলে সে প্রতিষ্ঠানে এতিম গণ্য করে তাকে সকল সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করানো হয়। তো তুমি এই সুযোগটা পাচ্ছ না কেন বাবা, বলো তো। ওখানে টাকা ছাড় দিছে কিন্তু পুরাটা ছাড় দিয়েনি। মানে কতটুক ছাড় দিছে? মোটলি তো হলো 2100 টাকা, তার মধ্যে 1000 টাকা ছাড় দিছে। দিয়ে এখন 900 টাকা রাখছে। তুমি কি চাও যে এইভাবে তুমি কয়দিন এইভাবে তুমি মানুষের কাছে টাকা তুলে তোমার পড়াশোনা, এটা কি আদৌ সম্ভব? এভাবে মানুষের কাছ থেকে টাকা তুলে এভাবে সাহায্য সহযোগিতা নিয়ে পড়াশোনা করা কি আদৌ সম্ভব? আমাকে একজনের বেতন দিত, উনি হলো অসুস্থ, আম্মু হলো ওখানে গেছে সকলি বাজারে, আমাকে একজনের টাকা দেয়। শুনলাম আমার বলেছে যে হলো ওই লোক বলে নাই, তাই আসছি এখানে। মানে তোমার একজন ড্রাইভার গ্রহণ করছিল, সেই লোকটা এখন আর দেখছে না বা তার তোমাকে টাকা দিচ্ছে না? হ্যাঁ, দিত কিন্তু এখন নাই, অসুস্থ, উনারও কিডনির সমস্যা। আচ্ছা, ওনার নিজেরই এখন সমস্যা, যার কারণে তুমি এখন সবার কাছে আসছো টাকা টুকা তোলার জন্য নাকি? হ্যাঁ, আচ্ছা, তোমার এই শিক্ষা ভার যদি সেই মাদ্রাসা থেকে ফ্রি করানো হয় তাহলে কেমন হবে বলো? ভালো। আচ্ছা, আমরা প্রিয় দর্শক যেমনটা শুনতে পেলেন, আমরা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে যাব এবং এর যেন সে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে তার যতটুকু পড়াশোনার ওই মাদ্রাসায় যতটুকু করানো যায় সেই চেষ্টা আমরা করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন যে বিগত 3-4 মাস আগে আমরা জয়পুরহাটে গিয়েছিলাম। আপনারা জানেন যে মাত্র 150 টাকা পরীক্ষার ফি দিতে না পারার কারণে একটি ছাত্রীকে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছিল। এরকম মানবিক ঘটনা দেখার পরে আমরা আমাদের ইকরাসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই সুদূর জয়পুরহাট জেলায় গিয়েছিলাম এবং সেখানে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সকল বকেয়া বেতন পরিশোধ করে তাকে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে তার সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 2 বছরের যাবতীয় যত বিল বকেয়া এবং খাতা কলম সহ সবকিছু আমরা প্রদান করে এসেছি ইকরাসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং আমরা চাই যে এরকম একজন ছেলে যার বাবা মারা গেছে, সে কোরআনের হাফেজ হোক, আমরা তার পাশে থাকবো। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যে যেখান থেকে দেখছেন তাকে সার্বিক সহযোগিতা করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করে। ধন্যবাদ সবাইকে।